इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14ই ডিসেম্বর এবং জিএমটি অনুযায়ী 4:30 এবং এমটিএ জার্মান স্টুডিও থেকে আমরা রায়হুদা অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠান রায়হুদা আমরা সব সময়ের জন্য লাইভ এবং ইন্টারেক্টিভ প্রোগ্রাম, যার উদ্দেশ্য এটি যে আমরা দর্শকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করি যেখানে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর তাদের মন মস্তিষ্কে ইসলাম এবং আহমদিয়াত সম্পর্কে যে প্রশ্নই উত্থিত হয় বা হযরত মসিহ মাসুমের দাবি সম্পর্কে বা তার ধর্মবিশ্বাস সম্পর্কে যে প্রশ্নই জাগে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগের যে সুবিধা আছে এর মাধ্যমে তাদেরকে সুযোগ দিতে চাই। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যারা অতিথি আছেন বা আমাদের যারা আলেমগণ আছেন তারা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন মোকাররম মোহতরম শামসাদ আহমদ কমর সাহেব এবং একইভাবে মোকাররম মোহতরম হাফিজুল্লাহ ভারওয়ানা সাহেব। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা আমাদের বিগত অনুষ্ঠানে দেখেছেন, আমরা আমাদের এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়ের যে যথার্থতা বা বাস্তবতা সম্পর্কে আমরা আলোচনা করছি এবং আমাদের বিষয় হচ্ছে ইসলামে মুরতাদের শাস্তির শিক্ষা কী। প্রত্যেক ব্যক্তি যে কিছুটা জ্ঞান বুদ্ধি রাখেন তারা জানেন যে এই বিশ্বাস ইসলাম ধর্মের কতটা ক্ষতি করেছে আভ্যন্তরীণভাবেও এবং বাইরেও। এই ইসলামের এই মন গড়া বিশ্বাসের কারণে যতটা ক্ষতি হয়েছে এটি কারো কাছে গোপন নয় বা অজানা নয়। এই বিশ্বাস সম্পর্কে আমরা আমাদের বিগত অনুষ্ঠানে যে ইসলামের সঠিক শিক্ষা উপস্থাপন করেছি, এটি জানা গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা এবং তার পবিত্র জীবনচরিত্রে এর কোনো শিক্ষা আমরা দেখতে পাইনি। পবিত্র কোরআনের শিক্ষামালাও এর বরাতে উপস্থাপন করেছি আমরা। আর যৌক্তিকভাবেও এই বিষয়টি আমরা উপস্থাপন করেছি যে এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই এবং ভিত্তি থাকতেও পারে না, যার এমন একটা বিষয় যার সম্পর্ক খোদা এবং খোদার বান্দার মাঝে। যাই হোক, এই শিক্ষার পক্ষে যারা আছে তারা তাদের মন গড়া বিশ্বাস সম্পর্কে বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করে, তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এবং এদিক থেকে তারা ডিফেন্ডও করে। আর আজ আমরা এই বিষয়েই বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করে আলোচনা করব। যে সমস্ত আলেম বা যে নেতৃবৃন্দ বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপনের চেষ্টা করে যে এর মাধ্যমে মুরতাদের শাস্তি হত্যা প্রমাণিত হয়, যে এই উদ্ধৃতির মাধ্যমে মুরতাদের শাস্তি হত্যা তারা প্রমাণ করার চেষ্টা করে, এটা কতটা সত্য তা আমরা উপস্থাপন করব। অদম এই বিষয়টি এখান থেকে আরম্ভ করতে চাইবে যে এমন একটি ঘটনার বরাতে আমাদের যে অতিথি শামসাদ সাহেব, তার কাছে উদম জানতে চাইবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুটি গোত্র ছিল, এই দুটি গোত্রের দুজন সদস্য তাদের কাছে আসে এবং সেখানে যে ঘটনা ঘটেছিল আমরা দেখতে পেয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি হিসেবে হত্যা করেছিলেন। এই ঘটনাটি নিয়ে এই যে মুরতাদের শাস্তি হত্যা এর অনুকূলে যারা মতামত দেয় তারা প্রমাণ করার চেষ্টা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি স্বয়ং মুরতাদকে হত্যার শাস্তি প্রস্তাব করেছিলেন এবং মুরতাদকে হত্যার শাস্তি দিয়েছেন। আমাদের দৃষ্টিতে এটি একেবারেই সম্ভব নয়। এই ঘটনার আসল চিত্র অন্য। এই বিষয়ে আসল ঘটনা কি তা শামসাদ সাহেবকে অনুরোধ করব তুলে ধরার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনার যতটুকু সম্পর্ক এটি বুখারী শরীফেও বর্ণিত হয়েছে
আর বুখারী শরীফ ছাড়া আবু দাউদ, মুসলিম, তিরমিজি এবং দারকুতনি বিভিন্ন হাদিসের গ্রন্থে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। আসলে যদি আমরা ঘটনার প্রতি দৃষ্টিপাত করি, যারা এই বিশ্বাস রাখে যে মুরতাদের শাস্তি হত্যা বা মৃত্যুদণ্ড, তারা এর অনুকূলে এই হাদিস উপস্থাপন করে। এর সঙ্গে মুরতাদের কোনো সম্পর্ক নেই। ঘটনা কি ঘটেছিল? দুটি গোত্র ছিল, উকাল আর কোরায়না। তাদের কিছু লোক মদিনায় আসে এবং তারা ইসলাম গ্রহণ করে। বুখারী শরীফের হাদিস এটি। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর মদিনার আবহাওয়া তাদের স্বাস্থ্যের জন্য অনুকূল ছিল না, তাই তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে দাবি করে যে আমাদেরকে এমন জায়গায় রাখার ব্যবস্থা করা হোক যেখানে দুধ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় আমার কাছে দুধ ইত্যাদি নেই, তাই আপনারা মদিনার বাইরে যেখানে উটের চারণভূমি বা জাকাত ইত্যাদির যে উট রাখা হতো, সেখানে তিনি তাদের পাঠিয়ে দেন যে আপনারা উটের পাল যেখানে রাখা হয় সেখানে যান এবং সেখানে গিয়ে দুধ ইত্যাদি পান করুন। তারা সেখানে চলে যায় এবং সেখানে যাওয়ার কিছুদিন পর তারা যে কাজ করে তা হলো, সেখানে যে উটের রাখাল ছিল তাকে অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করে। তার চোখের মধ্যে শলাকা ঢুকে দেয়, তার হাত পা কেটে দেয়, অর্থাৎ অঙ্গহানি করে এবং তার জিহ্বা কেটে দেয়। এভাবে রাখালকে হত্যা করে তারা সকল উট চুরি করে সেখান থেকে নিয়ে চলে যেতে আরম্ভ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারে, তখন তিনি তার পিছু পিছু লোক পাঠায় যারা তাদেরকে ধরে ফেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেভাবে তারা সেই রাখালকে হত্যা করেছিল একইভাবে তাদেরকে হত্যা করা হোক। তাদের চোখ উপড়ে ফেলা হয়, তাদের হাত পা কেটে দেওয়া হয়, হাররা নামক স্থানে তাদেরকে নিক্ষেপ করা হয়। এভাবে তাদের হত্যা করা হয়েছিল এই অপরাধের কারণে। এই যে ঘটনাটি উপস্থাপন করা হয়, এটি মুরতাদ হওয়ার শাস্তি দিয়েছিল। এটি একেবারেই সঠিক নয়, এটি মুরতাদ হওয়ার শাস্তি নয়, এটি তাদেরকে হত্যাকাণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। আবু দাউদে লেখা আছে একজন রাখাল নয়, বরং কয়েকজন রাখালের উল্লেখ রয়েছে। একাধিক রাখাল ছিল যাদের সঙ্গে তারা এই নির্দয় ব্যবহার করেছিল। আর একইভাবে রেওয়ায়েতে কথা লেখা আছে যে তারা যেহেতু রাখালদের চোখ উপড়ে ফেলেছিল বা শলাকা ঢুকে দিয়েছিল, যে তাই তারা সেই রাখালকে এভাবে হত্যা করা হয়েছিল। নতুবা ইসলামে অঙ্গচ্ছেদ করার কোনো নির্দেশ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন যে আপনারা সদকা দিন। এরপর তিনি বারণ করেন যে ভবিষ্যতে হন্তারক যেই হোক না কেন তার অঙ্গচ্ছেদ ভবিষ্যতে যেন করা না হয়। কিন্তু সেই রাখালের সঙ্গে যেহেতু তারা এই অপরাধ বা নিষ্ঠুর ব্যবহার করেছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও এই ব্যবহার করার আদেশ দিয়েছিলেন। মুরতাদের শাস্তি তো শুধু হত্যা করা, তার হাত পা কেটে ফেলা, তার চোখ উপড়ে ফেলা এই শাস্তি তো নয় তোমাদের বিশ্বাস অনুযায়ী। এর থেকে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাস্তি দিয়েছিলেন এটি তাদের মুরতাদ হওয়ার অপরাধে নয়, বরং হত্যাকাণ্ডের অপরাধে। আর যেভাবে তারা সেই রাখালকে হত্যা করেছিল নিষ্ঠুরভাবে, সেই একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে সেম প্রতিদান দাও, একইভাবে তাদের শাস্তি দাও। এটি ছিল আসল ঘটনা। মুরতাদের শাস্তি তাদেরকে দেওয়া হয়নি, হত্যা করার অপরাধের শাস্তি দেওয়া হয়েছিল। আর ইসলামে হত্যাকাণ্ডের শাস্তি এটি। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটি ইসলামের শিক্ষা। এটি হত্যাকাণ্ডের শাস্তি ছিল, মুরতাদ হওয়ার শাস্তি নয়। শামসুর সাহেব, জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। যেভাবে আপনি ঘটনাটি বললেন এটি তো পুরোপুরি ভিন্ন চিত্র উপস্থাপন করে। এটি তাদের ভিন্ন অপরাধ উপস্থাপন করে। তারা নিরপরাধ রাখালের উপর হাত তুলেছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওরাতের শিক্ষা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেছিলেন, মুরতাদ হওয়ার জন্য নয়। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। এখানে আমরা আরেকটি ঘটনার দিকে তাকাবো। হাফিজুল্লাহ সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করব, এটি এমন এক ঘটনা যার উল্লেখ পবিত্র কোরআনেও রয়েছে, পবিত্র কোরআনের আয়াত রয়েছে যা এদিকে ইঙ্গিত করে। এখন আমি শুধু এতটুকু বলছি ঘটনা কি, পরবর্তীতে মানুষ এটাকে কিভাবে উপস্থাপন করে। হযরত মুসা আলাইহিসসালামের যুগের কথা পবিত্র কোরআনে বনী ইসরাইলের উল্লেখ রয়েছে এবং তার ঘটনাও খোদা তাআলা বিভিন্ন প্রজ্ঞার আলোকে আমাদের সামনে উপস্থাপন করছেন। সেখানে এই ঘটনাও রয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কাছে 40 দিনের জন্য ডেকে নিয়েছিলেন
এবং সে সময় তার পেছনে বনি ইসরাইল যারা ছিল তারা তৌহিদের শিক্ষা থেকে সরে গিয়ে তারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিল। যা হোক, হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসেন তখন তিনি প্রচণ্ড ক্রোধান্বিত বা রাগান্বিত হন। তখন খোদা তাআলার এই আদেশ অবতীর্ণ হয়, যার উল্লেখ আমরা পাই যে ফাকতুলু আনফুসাকুম, যার অনুবাদ হচ্ছে তুমি তোমার লোকদেরকে হত্যা করো, এই অনুবাদ করা হয়। এখানে যারা আলেম ওলামা আছে তারা দলিল দেয় যে এর সনদ মুরতাদের শাস্তি হত্যাকাণ্ড পবিত্র কোরআনের সনদ রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে সেসব মুরতাদ যারা এক খোদাকে মুসার ধর্মকে ছেড়ে এক বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে তার ইবাদত করতে আরম্ভ করেছিল, তাদেরকে হত্যাকাণ্ডের শাস্তি দিয়েছিলেন। এত বিশাল সংখ্যায় লোকদের উল্লেখ পাওয়া যায়। আমরা 70,000 সংখ্যার উল্লেখ পাই। 70,000 লোকদেরকে হত্যা করা হয়েছিল। এ ধরনের ঘটনা আমরা শুনতে পাই, যদিও আমরা বিষয়টিকে এভাবে মানি না। আমি আপনাকে অনুরোধ করব এই আয়াতের যে সত্যিকার তফসির বা যেদিকে আয়াত ইঙ্গিত করছে তা কি আপনি দয়া করে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ থেকে একটি বিষয়ে সাব্যস্ত হয় বা প্রমাণ হয়, তাদের মতে পবিত্র কোরআনে ইসলামী শরীয়ত অনুযায়ী মুরতাদের শাস্তির উল্লেখ পাওয়া যায় না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কোনো ঘটনা তারা উপস্থাপন করতে পারে না। কারণ হলো এ কারণেই তারা হযরত মুসার শরীয়তের দিকে যায়, মুসার জাতির দিকে আমাদের নিয়ে যায়। আসল কথা হচ্ছে পবিত্র কোরআনে যেখানেই যে ঘটনার উল্লেখ আপনি করছেন, যেখানেই এর উল্লেখ রয়েছে সেখানে একটি দলের উল্লেখ রয়েছে যারা বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করেছে। যেখানেই পবিত্র কোরআন এসেছে কোথাও আপনি এটি প্রমাণ করতে পারবেন না যে অন্য কোনো দল ছিল যারা বাছুরকে মাবুদ বানায়নি। যদি এমন কোনো দল থেকে থাকে পবিত্র কোরআনে তার উল্লেখ পাওয়া যায় না। যারা এই দলিল উপস্থাপন করে এবং তারা এটি প্রমাণ করতে পারে যে কোন রেওয়ায়েতে আছে, কোথা থেকে এটি এসেছে যে একটি দল ছিল যারা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছে এবং অন্য দল ছিল যারা তাদেরকে হত্যা করেছিল, এমন কোনো প্রমাণ থাকা উচিত। যদি আমরা আয়াতের প্রতি অভিনিবেশ করি তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। जो वहां पे যেখানে যে আনফুসাকুমের অর্থ তা ফাকতুলু আনফুসাকুমের অর্থও সেটি। এখানে কিছুটা অনুবাদ করে দিবেন আমাদের দর্শকের জন্য। তোমরা তোমাদের প্রাণের উপরে জুলুম করেছো বাছুরকে মাবুদ বানিয়ে। আল্লাহ যিনি তোমাদের স্রষ্টা তার সামনে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম, তোমাদের প্রাণকে হত্যা করো। আমি পরে বলবো এখানে হত্যার অর্থ, কাতালের অর্থ কি। এখানে উভয় জায়গায় এই দু স্থানে নিজের প্রাণের উপরে জুলুম করার কথা বলছেন আল্লাহ তাআলা। তোমরা তোমাদের প্রাণকে হত্যা করো। এরপর বলছেন ফাতাবা আলাইকুম। প্রথম কথা হচ্ছে নফস, যেখানে নফসকে হত্যা করার অর্থ হচ্ছে যেখানে তাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের প্রাণের উপরে জুলুম করেছো। নফসকে কতল করার অর্থ কি, লুগাত কি বলে। আরবি অভিধানের আলোকে যখন বলেন নফসকে কতল করো, এর অর্থ হচ্ছে আহাজারি করা, খোদা তাআলার সামনে আকুতি মিনতি করা, তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নিজের আত্মাকে দমন করা এবং জুলুম বা অন্যায় বা অবিচার বা শিরক এর থেকে তওবা করা আর খোদার প্রতি প্রত্যাবর্তন করা। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদের প্রাণের উপর অবিচার করেছো, অর্থাৎ তোমরা শিরক করে। এই অবিচারকে দূর করার জন্য তোমাদের প্রাণকে হত্যা করো, অর্থাৎ তওবা এবং ইস্তেগফারের সাথে বারবার তওবা করে তোমরা খোদা তাআলার দিকে, খোদা তাআলার তৌহিদের দিকে আসো। আসল কথা হচ্ছে এটি। দ্বিতীয় কথা হচ্ছে যদি তারা বলে বাইবেলে উল্লেখ পাওয়া যায়, বাইবেলের দিকে আমরা তাকাই, বাইবেলে এই উল্লেখ পাওয়া যায় হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে প্রলুব্ধ করেছিল বাছুর ইবাদত করার জন্য। কোরআন বলে সামেরিন তাদেরকে প্রলুব্ধ করেছিল। আর কোরআনের পুরোপুরি বিপরীত বাইবেলের কথা। শুধু সামেরিন নয়, হযরত হারুন প্রলুব্ধ করেছিল। যার যখন হযরত মুসা জানতে পারেন তখন তিনি আদেশ দেন যেসব নিকট আত্মীয় গোবৎসের উপাসনা করছে তাদেরকে হত্যা করো। অন্য আত্মীয়দেরকে নির্দেশ দিয়েছিল। যদি এটি সত্য হয় তাহলে কোরআনের আলোকে কোরআন বলেছে যে সামেরিন তাদেরকে প্রলুব্ধ করেছিল, সামেরিনকে তো হত্যা করা হয়নি। যদি মুরতাদের শাস্তি হত্যাকাণ্ড হয় তাহলে তাদের সবচেয়ে বড় এই কাজের সবচেয়ে বড় ব্যক্তি ছিল সামেরি, তাকে তো হত্যা করেনি। আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ ন্যায় বিচার করেননি।
হজরত মুসাও আত্মীয়তার কারণে সামরিকে রক্ষা করে, আর আল্লাহ তাআলা তাকেও বাঁচিয়ে রেখেছিল আর হত্যা করেছিল সেই দরিদ্রদের যাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল। যে প্রলুব্ধ করেছে তাকে কিছু বলেনি, আর যারা তার প্রলোভনে পড়েছিল তাদের সবাইকে হত্যা করেছে। পবিত্র কোরআন তো বলছে যে যারা প্রোপাগান্ডার হোতা তাদেরকে হত্যা করে, কেননা এরা তো অন্যদেরকে পথভ্রষ্ট করো। সবচেয়ে বড় হোতা যে ছিল সামিরি, তাকে হত্যা করেনি। অর্থাৎ এই ঘটনা বাইবেলের ঘটনা পবিত্র কোরআনের সম্পূর্ণ পরিপন্থী। এরপর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আরেকটি কথা, এই আয়াতে বলছেন ফাতুবু ইলা বারিকুম, এটি বিস্ময়কর কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন তওবা করো তোমাদের খোদার সামনে, পাশাপাশি বলছেন ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তোমরা তওবা করেছো আর তোমাদের তওবা আল্লাহ গ্রহণ করেছেন। এটি মজার বিষয়। যদি হত্যাই করেন তাহলে খোদা তাআলা তওবা করার আদেশ কেন দিলেন? এরপর সেই জাতি তওবাও করেছিল আর আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণও করেছিলেন। তওবা গ্রহণ করার পর তাদেরকে হত্যা করেছিল। এটা তো খোদা তাআলার সত্তার প্রতি অনেক বড় একটি অপবাদ যে একদিকে আল্লাহ বলেন যে তওবা করো, যখন তারা তওবা করে আল্লাহ বলেন ঠিক আছে আমি তোমাদের তওবা কবুল করছি, এরপর তাদের সবাইকে হত্যা করিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদে যালিকা, আমরা তোমাদেরকে এই কাজ থেকে ক্ষমা করছি আল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞ হও। এর আরেকটি আয়াত সত্যায়ন করছে, আল্লাহ বলছেন সুম্মা বাআসনাকুম মিন বাদে মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনরুত্থান ঘটিয়েছিলাম। এই মৃত্যু কোন মৃত্যু ছিল? অর্থাৎ এটি ছিল পথভ্রষ্টতার মৃত্যু। এটি দৈহিক মৃত্যু ছিল না, আধ্যাত্মিক মৃত্যু ছিল। আর সেই আধ্যাত্মিক মৃত্যুকে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন যখন তোমরা নিজের উপর মৃত্যু আনয়ন করবে, খোদার দিকে ঝুঁকবে, নিজের আত্মাকে দমন করবে, যখন তারা তাদের আত্মাকে দমন করে তাদের উপর আধ্যাত্মিক মৃত্যু এসেছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে এক নতুন আধ্যাত্মিক জীবন দান করেছিলেন এবং পুনরায় আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করে নিজের বান্দাদের দলভুক্ত করে নিয়েছিলেন। এটি হচ্ছে আসল ঘটনা। পবিত্র কোরআন কোনোভাবেই এর সত্যায়ন করে না। যেমনটি আমি বলেছি, দ্বিতীয় কোনো হত্যাকারী দলের উল্লেখই পাওয়া যায়নি। এমন বিষয়টিকে টেনে অন্যদিকে নিয়ে যাওয়া যা পবিত্র কোরআনের আয়াতের সম্পূর্ণ পরিপন্থী, ফাকতুলু আনফুসাকুম, নফসকে হত্যা করার কথা, এটি কোথাও পাওয়া যায় না যে এর অর্থ হচ্ছে একে অপরকে হত্যা করো। এর উল্লেখ তো নেই কোনো আয়াতে, কোনো জায়গায়। জাযাকাল্লাহ, ঠিক বলেছেন। বরং আপনি যে শেষ কথাটি বললেন, আমি চিন্তা করছিলাম এর সম্পর্কে, আমাদের দর্শকদের সামনে বিষয়টি সম্বন্ধে স্পষ্ট নয়। আপনি বলেছেন যে আমরা তোমাদেরকে তোমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দিয়েছিলাম। এর অর্থ হচ্ছে যারা মুরতাদ, যদি আমরা একে শাব্দিক বা আক্ষরিক নেই, যারা মুরতাদ ছিল তাদেরকে যদি হত্যা করা হয়, আমি পুনরায় তাদেরকে আবার জীবিত করেছিলাম। যদি আমরা এই দলিলটিকে আক্ষরিক অর্থে তাদের বিশ্বাস অনুযায়ী নেই, তাহলে এটির কোনো অর্থ দাঁড়ায় না। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সুম্মা বাআসাকুম মিন বাদে মাউতিকুম, এই ঘটনার প্রতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পবিত্র কোরআনের প্রতি একটি ভুল অপবাদ আরোপ করা বা একটা ভুল শিক্ষা কোরআনের উপরে চাপিয়ে দেওয়া বা ইসলামের উপরও একটা ভুল শিক্ষা চাপিয়ে দেওয়া নামান্তর, যা কোনোভাবেই সঠিক নয়। অনেক ধন্যবাদ হাফিজুল্লাহ সাহেব। আসল কথা এটি যে আমাদের বিগত অনুষ্ঠানে অদম আপনাদেরকে আকর্ষণ বলতে চাই যে বিগত অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের আলোকে দলিল প্রমাণ দিয়েছি, যা স্পষ্টভাবে বলছে পবিত্র কোরআনের যে শিক্ষা তা কত স্পষ্টভাবে এই বিশ্বাসকে খণ্ডন করে। অতএব এত সুস্পষ্ট সুদৃঢ় শিক্ষা থাকা সত্ত্বেও এমন ঘটনাকে টেনে আনা যার কোনো ভিত্তি নেই আর নিজেদের মন গড়া বিশ্বাস, তারা নিজেদের মন গড়া বিশ্বাসকে কোরআনের উপর চাপিয়ে দিচ্ছে, এটি অনেক বড় অন্যায়, এটি অনেক বড় অবিচার, এটি কোরআনের শিক্ষার প্রতি অবিচার। আর আবশ্যক ছিল, আমরা বলি যে ইমাম মাহদী এসেছেন, তার আসার একটা অনেক বড় উদ্দেশ্য, তিনি খোদার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তার যে জ্ঞান বিগত বা প্রাচীন যে আলেম ওলামা ছিলেন তাদের উপরে নির্ভর করে নয়, বরং খোদা তাআলা তাকে সত্যিকার জ্ঞান দিয়েছেন আর সরাসরি তাকে শিক্ষা দিয়েছেন। এমন বিতর্কিত বিষয়গুলো সত্যিকার সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে হাকাম এবং আদাল, ন্যায় বিচারক এবং মীমাংসাকারী হিসেবে পাঠিয়েছেন। তার আগমনের উদ্দেশ্যই এটি দাঁড়ায়, যখন তোমাদের পরস্পর মাঝে বিবাদ দেখা দিবে, তখন দেখতে হবে কোরআনের শিক্ষা কোথায় আছে, রসুলের আদর্শ কার সঙ্গে আছে, তখন এই সমস্ত বিষয় বা এই সমস্ত বিবাদ খুব সহজেই সমাধান করা সম্ভব। এ ধরনেরই একটি সাদৃশ্যপূর্ণ বিষয় রেহান আহমদ সাহেব, আমাদের দর্শক যিনি আমাদের অনুষ্ঠান দেখছেন,
তার প্রশ্ন আমরা পেয়েছি। রেহান সাহেব, আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার প্রশ্নটি আমি এখানে পাঠ করছি। আপনি জানতে চাচ্ছেন যে উম্মতের প্রায় সকল ফিরকা এক বিষয়ে একমত রাখে যে ইসলাম থেকে যারা মুরতাদ হবে সেই মানুষ ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা আবশ্যক। রেহান সাহেব তিনি তার মতবাদ উপস্থাপন করছেন। এটি রেহান সাহেবের মতবাদ। প্রথমে তিনি অন্য কারো মতামত উপস্থাপন করছেন এবং এর সমর্থন মহানবী ইসলামের সাহাবীদের কর্মকাণ্ড থেকেও প্রমাণিত হয়। তাহলে কেবলমাত্র আহমদিয়া জামাতি কেবল নিজেদের ভিন্ন মতবাদ কেন রাখে? শামসাদ সাহেব বলছেন সকল আলেম ওলামা নিজ নিজ জায়গায় এই বিশ্বাস সঙ্গে আছে। উম্মতে মুসলিমা এই বিশ্বাসই ধারণ করে, বরং এই বিশ্বাস উপস্থাপন করা হয় যে ওলামাদের এই ইজমা আছে, আলেম ওলামার ইজমা আছে এই বিষয়ে। যখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইজমা বা সকল আলেমের একমত, আপনারা ভিন্ন মত কেন রাখছেন? দেখুন, আমি যা নিবেদন করতে চাই, ইতিপূর্বের অনুষ্ঠানে আমরা এটি প্রমাণ করেছি যে পবিত্র কোরআনের এই বিশ্বাসের সঙ্গে দূরতম সম্পর্ক নেই। পবিত্র কোরআন এই শিক্ষার বিপরীতে আয়াত উপস্থাপন করে, এর অনুকূলে কোনো আয়াত পাওয়া যায় না কোরআনে। দ্বিতীয়ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তিনি করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কাউকে শুধুমাত্র ধর্মত্যাগের কারণে, মুরতাদ হওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তৃতীয়ত, বলা হয় সাহাবিদের ইজমা বা আজকাল মুসলমানদের ইজমা। আমি এই ব্যাপারে বলছি এটি সাহাবিদের কোনো ইজমা ছিল না, আজও সকল মুসলমানের ইজমা নয়। যে কথা আপনি বলছেন এটি সঠিক নয় ভাই। উদাহরণস্বরূপ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন বলা হয় যে মুরতাদদের হত্যা করা হয়েছে, তারা শুধুমাত্র মুরতাদই ছিল না, তারা মুরতাদ ছিল হারবি। তারা বাগাবাদ বা বিদ্রোহ করেছিল দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তাই তারা অনেকে যুদ্ধে নিহত হয়েছে বা যুদ্ধে তারা মানুষকে হত্যা করেছিল, তাই তাদেরকে হত্যা করা হয়েছিল। এই যে বলা হয় যে আলেমদের ইজমা আছে, তারিখে তাবারি, তারিখে ইবনে খলদুনেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা মুরতাদ ছিল কয়েকজন, তাদেরকে হত্যা করেননি, তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। যদি তাদেরকে ছেড়ে দিয়ে থাকেন, তাদেরকে যদি মুরতাদের শাস্তি হিসেবে হত্যা না করে থাকেন, তাহলে ইজমা তো এর বিপরীত হলো যে ইজমার কথা আপনি বলছেন। অর্থাৎ সাহাবীদের ইজমা এই বিষয় ছিল না যে মুরতাদের শাস্তি হত্যাকাণ্ড বা হত্যা বা মৃত্যুদণ্ড। ইজমা এই বিষয় হয় যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নয়। যদি এটি মুরতাদের শাস্তি হতো আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহলে হতেই পারে না যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মুরতাদকে শাস্তি না দিয়ে ছেড়ে দিবেন। আর যেখানে এই শিক্ষার উল্লেখ রয়েছে, সেখানে কোনো হাদিসে বা অন্য কোনো ইতিহাস গ্রন্থে এই উল্লেখ পাওয়া যায় না, বা এই ইতিহাস গ্রন্থের মধ্যেও নেই যার উদ্ধৃতি আমি দিয়েছি। যখন এসব মুরতাদদের ছেড়ে দিয়েছিলেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো একজন সাহাবী তখন আপত্তি করেছিলেন বলে জানা যায় না। যখন কোনো একজন সাহাবীও আপত্তি করেননি যে এইসব মুরতাদকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে ইজমা তো এই বিষয়ে হলো। ইজমা, সাহাবীদের ইজমা এই বিষয়ে বলা হয় যখন কোনো বিষয়ে কোনো সাহাবী কোনো আপত্তি না করেন। এর পরের কথা হলো, যেখানে এই রেওয়ায়তে আছে যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, সেখানে আনাসের রেওয়ায়ত হচ্ছে মুরতাদ মহিলাদের হত্যা করা হবে না। এ সম্পর্কে আমি আপনাকে অনেক এমন উদ্ধৃতি রয়েছে যা উপস্থাপন করতে পারে। উদাহরণস্বরূপ, এই হাদিস সম্পর্কে আল্লামা আল বুরগিনানি হেদায়েত ফি শারহে বেদায়া, তার শুধু অনুবাদ আমি পাঠ করে দিচ্ছি। মুরতাদ মহিলাদের শাস্তি না দেওয়ার দুটি কারণ রয়েছে। মূলত এই হাদিস যে বলা হয়েছে নারীদের হত্যা করবে না, এখানেও মুরতাদ নারী নয়, অর্থাৎ মুরতাদ নারীদের কথা বলেনি। আসলে হচ্ছে সে সমস্ত মুরতাদ যারা ধর্ম ত্যাগ করে বিদ্রোহ করেছিল এবং তারা রীতিমতো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর সেখানেও এমন মহিলাদের হত্যা করতে বারণ করা হয়েছে। আল্লামা মারগেনানি মুরতাদ নারীদের হত্যা না করার দুটি কারণ হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হত্যা করতে বারণ করেছেন, আর দ্বিতীয়ত শাস্তির মূল উদ্দেশ্য হচ্ছে শাস্তির বিষয়টি পরকালে ছেড়ে দিতে হবে। দুনিয়াতে শাস্তি দেওয়া তো এটি পরকালের শাস্তির বিষয়ে তাড়াহুড়ো করা। আর আসল উদ্দেশ্য হচ্ছে যারা মহিলাদের মধ্যে দৈহিক গঠনের কারণে তাদের মধ্যে যুদ্ধের শক্তি থাকে না, তাই তাদেরকে হত্যা করতে বারণ করা হয়েছে। একইভাবে ইমাম ইলমুল হাম্মাম ফাতুল কাদিরের রচয়িতা তিনিও এ সম্পর্কে লিখেছেন যে
মুরতাদকে শুধুমাত্র এমন অবস্থায় শাস্তি দেওয়া উচিত, হত্যা করা উচিত যখন তাদের পক্ষ থেকে যুদ্ধ করার আশঙ্কা দেখা দেয়, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি দেখা দিলেই হত্যা করা যেতে পারে, নতুবা নয়। শুধুমাত্র কুফরি অবলম্বন করার কারণে নয়, কুফরি অবলম্বন করার শাস্তি খোদা তাআলার দৃষ্টিতে এর চেয়ে অনেক বড় শাস্তি। তাই এমন মুরতাদকে হত্যা করা হবে যারা যুদ্ধ করবে, যারা সাধারণত পুরুষ মহিলা নয়। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নারীদের হত্যা করতে বারণ করেছেন আর লিখেছেন, এর কারণেই আমাদের মতে যদি মুরতাদ নারী যদি দলনেতা হতে পারে বা প্রভাব প্রতিপত্তি রাখে, তাদেরকে হত্যা করবে। অর্থাৎ সে যদি বিদ্রোহী করে বা তার পক্ষ থেকে যুদ্ধ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে হত্যা করতে হবে। কেননা এমন পরিস্থিতিতে কেননা সে বিদ্রোহ করছে, কেন সে যুদ্ধ করছে, নিজের ধর্মত্যাগের কারণে নয়, বরং পৃথিবীতে নৈরাজ্য বিস্তারের অপরাধে শাস্তি দেওয়া হবে। এবার বলছে ইমাম আল বাবাত্তি 786 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি লিখেছেন, শুধুমাত্র যুদ্ধের কারণেই হত্যা করা হবে, কুফরি করার কারণে কাউকে হত্যা করা বৈধ নয়। এ কারণে অন্ধ এবং বাড়িতে যারা বসে থাকে এবং বৃদ্ধদেরকে হত্যা করা হয় না। আল্লামা সারকাসি, যিনি 5ম হিজরির অনেক শীর্ষ পর্যায়ের উলামা ছিলেন, আলেম ছিলেন, তিনি বলেন কুফরি করা অনেক বড় অপরাধ, কিন্তু এটি বান্দা এবং খোদার মধ্যকার বিষয়, এই জন্য এর শাস্তি সে পরকালেই পাবে। পৃথিবীতে যেসব শাস্তি দেওয়া হয় তা হচ্ছে মানুষের সম্পদের হেফাজতের জন্য, কেননা কুফরি যে করে সে মুসলমানদের বিরুদ্ধে যায়, তাই তার পক্ষ থেকে যদি যুদ্ধের কোনো আশঙ্কা থাকে তাই তাকে শাস্তি দেওয়া যেতে পারে। আমি দ্রুত পড়ছেন, ধরতে পারছি না। খোদা তাআলা স্পষ্ট বলছেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি সে যুদ্ধ করে তাহলে তাকে হত্যা করবে, যদি সে যুদ্ধ করে তাহলে তাকে হত্যা করা যেতে পারে। অতএব একদিকে এটি সাব্যস্ত হয় যে হত্যার কারণ যুদ্ধ এবং বিগ্রহ, আর অপরদিকে এটিও জানা যায় যে নারীরা দৈহিকভাবে যুদ্ধের যোগ্যতা রাখে না, তাই তারা কাফের হওয়ার কারণে নিহত মারা হয় না, এবং মুরতাদ হলেও তাদের হত্যা করা হয়নি। হযরত ইব্রাহিম নাখি ইমাম আবু হানিফার গুরু ছিলেন, তিনি তার সম্পর্কে লিখেছেন, তিনি মুরতাদকে একটা সীমিত পর্যন্ত ছাড় দেওয়ার সুযোগ দিতেন। বর্তমান যুগের আলেম ওলামাদের দিকে তাকালে দেখতে পাই ইমাম মাহমুদ আশ-শারতুদ, যিনি আল আজহারের বিখ্যাত এবং প্রসিদ্ধ একজন শেখ, ওস্তাদ মোহাম্মদ মাহমুদ জার্রাফ, ডক্টর আলাউদ্দিন জায়দান, আব্দুল মোনেম আছেন, আর বর্তমান যুগের আমাদের উপমহাদেশের গোলাম আহমদ পারভেজ, আবুল কালাম আজাদ, মৌলানা নওয়াব আজম, মৌলভী সানাউল্লাহ আমৃতসরি, আর আমাদের বর্তমানে জাস্টিস আছে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই বিশ্বাস রাখে না। এই কথা বলা যে পুরো উম্মত বা সাহাবিদের ইজমা আছে এই বিষয়ে বা এই শিক্ষা সম্পর্কে, তাহলে আমি বিনয়ের সঙ্গে বলছি, এই বিষয়ে শুধুমাত্র সাহাবিদের যে ইজমা ছিল না নাই, আর উম্মতের ইজমা নাই। আজও অনেক মানুষ যারা বিচক্ষণ এবং দূরদর্শী, তারা এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত। কেননা কোরআন এটি মানে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা এটি সাব্যস্ত হয় না, আর সাহাবীদের ইজমা দ্বারাও এটি সাব্যস্ত হয় না। এরপর বিবেকও এটি মানতে প্রস্তুত নয়। যদি আপনি এই বিষয়টি এভাবে দেখেন যে আমাদের ধর্ম থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে ধর্মের প্রচার আপনি করতেই পারবেন না। যদি প্রত্যেক ধর্ম যদি কথা বলে যে আমার ধর্মের সঙ্গে বিরোধিতা করবে ধর্ম ছেড়ে যাবে, খ্রিস্টান যে হবে, যে খ্রিস্ট ধর্ম থেকে মুসলমান হবে তাকেও নিহত করবেন, যে ইহুদি থেকে মুসলমান হবে তাকেও আপনারা হত্যা করতে হবে, এভাবে পিছনে যদি যান তাহলে নাউজুবিল্লাহ মিন জালিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কাবাসীরা যে জুলুম অত্যাচার করছে, তারাও তো একথাই বলতো যে আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের সঙ্গে সামিল হচ্ছে, মুসলমান হচ্ছে, তারা যে জুলুম অত্যাচার করছিল একেও আপনারা বৈধ মনে করবেন? এটি নীতিগতভাবে ভুল। এই রীতিকে যদি আপনারা এভাবে অবলম্বন করেন তাহলে এক চরম ভয়ানক শিক্ষা সামনে আসবে বা চিত্র সামনে আসবে। যদি আজ মুরতাদের শাস্তি এভাবে আপনারা প্রয়োগ করতে আরম্ভ করেন, তাহলে মুসলমানদের মাঝেও
যে হত্যা এবং খুন এর সৃষ্টি হবে, এক ফেরকা অপর ফেরকাকে তো এমনিই মুরতাদ এবং কাফের আখ্যা দেয়। যদি এই পরিস্থিতি দেখা দেয় তাহলে যেই শক্তি লাভ করবে বা যে শক্তি রাখবে সে হত্যাকাণ্ড ঘটাতে থাকবে। ইসলামের মাঝে হত্যা এবং খুন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, শান্তির ধর্ম। তাই পবিত্র কোরআনের মূল শিক্ষাকে দৃষ্টিপটে রাখা উচিত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বা খুন করার জন্য নয় বা রহমতের জন্য এসেছিলেন, মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। তার বাণী ছিল শান্তির বাণী, প্রেম, প্রীতি, ভালোবাসার বাণী এবং সৌহার্দ্য এবং শান্তির বাণী। এটি বোঝার বিষয়, অনুধাবন করার বিষয়। শামসাদ সাহেব, জাযাকাল্লাহ। দেখুন এখানেও সেই বিষয়টি সামনে আসে। এই যে বিশ্বাস, মন গড়া বিশ্বাস উপস্থাপন করা হয়, আমাদের অধিকাংশের মতামত এটি, এজন্য আমরা এই বিশ্বাস ধারণ করি। আপনারা কেন ভিন্ন বিশ্বাস রাখেন? পবিত্র কোরআন এ সম্পর্কেও বলেছে, নবীদের বিরুদ্ধে সর্বদা এই আপত্তি করা হতো যে তারা নিজেদেরকে অধিকাংশ সময় বেশিরভাগ লোক মনে করতো। তো দৃষ্টিভঙ্গি শুধু একতরফা নয়, বরং হে দর্শকবৃন্দ, উম্মতের মাঝে সর্বদা এমন বুজুর্গ এসেছেন এবং এই চিন্তাভাবনা সহ এমন আলেম ওলামা, চিন্তাভাবনার অধিকারী এমন ওলামাও ছিলেন এবং আছেন। যেভাবে শামসাদ সাহেব বললেন, তিনি বিভিন্ন আলেম ওলামাদের নামও উল্লেখ করলেন যারা এই দৃষ্টিভঙ্গি রাখতেন না। জাযাকাল্লাহ। এই কনটেক্সটকে এইভাবে আমরা দেখব। রেহান সাহেবের এই যে প্রশ্ন ছিল, তিনি পাকিস্তান থেকে এই প্রশ্ন করেছিলেন এবং আমাকে পাশাপাশি বলা হয়েছে রেহান সাহেব পছন্দ করেন না যে তিনি কোথায় আছেন এবং কোন জায়গায় আছেন। এর মূল কারণ এটি, পাকিস্তানে আহমদিয়াতের বিরুদ্ধে চরম বিরোধিতা বিরাজমান, আর সেই বিরোধিতা বিভিন্ন সময় বয়কটের রূপ পরিগ্রহ করে। আহমদীদেরকে বয়কট করা হয় আর তারা শরীয়তকে অন্যায়ভাবে প্রয়োগ করে বা ব্যবহার করে। তাই আমাদের একজন দর্শক নাজির হোসেন সাহেব প্রশ্ন পাঠিয়েছেন, আপনাকে অনুরোধ করব যে এই প্রশ্নের উত্তর দিবেন। তিনি বলছেন যে আহমদীরা আমাদেরকে বয়কট করে আর তারা বলে যে এটি শরীয়তের আদেশ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের শিক্ষার আলোকে আমরা আপনাদের বয়কট করছি ইত্যাদি ইত্যাদি। এর বাস্তবতা কি এটি তিনি জানতে চাচ্ছেন। দেখুন, এটি যদি কোনো শরীয়তের আদেশ হয় তাহলে কোনো দলিল দেওয়া উচিত। পবিত্র কোরআনে কোথায় এই নির্দেশ রয়েছে যে ধর্ম নিয়ে আসে তারা অন্যদের বয়কট করে এবং তাদের সঙ্গে কথা বলে না? যদি শরীয়ত বলে যে বয়কট করতে হবে তাহলে ধর্ম প্রচারের বিশ্বাসই শেষ হয়ে যায়। যখন আপনি কারোর সঙ্গে মিলবেন না, কথা বলবেন না, তাহলে কীভাবে আপনি তাকে তবলিগ করতে পারেন? বরং এর বিপরীতে যখন আমরা নবীদের ইতিহাস পর্যালোচনা করি তখন দেখতে পাই যে সর্বদা নবীদের বয়কট করা হয়েছে। নবী তার জাতিকে বয়কট করেননি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দৃষ্টান্ত দেখুন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল যে তোমরা তোমাদের প্রতিমাদের সাহায্য করো এবং তাকে বয়কট করো, তাকে আগুনে নিক্ষেপ করো, জ্বালিয়ে দাও, মেরে ফেলো, কেননা সে আমাদের উপাস্যদের পরিপন্থী। মুসার ব্যাপারেও এটি পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিসসালামকেও এই কারণেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যে তিনি তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ছিলেন না, তাকে বয়কট করে, যে কারণে তাকে হিজরত করতে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু রীতিমতো সামাজিকভাবে বয়কট করা হয় এবং শেবে আবি তালেব উপত্যকায় তার যতজন অনুসারী ছিল এবং তার নিকটাত্মীয় যারা ছিল তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাদের সাথে সব ধরনের বয়কট করা হয়েছিল। এই ইতিহাস আমাদের বলছে বয়কট কারা করে আর যাদের বয়কট করা হয় তারা কারা। তাই আমরা তো এই দৃষ্টিকোণ থেকে সৌভাগ্যবান, যাদেরকে বয়কট করা হচ্ছে আমরা তাদের দলভুক্ত। আর যারা বয়কট করে তারা কারা এটি আল্লাহ তাআলাই ভালো জানেন, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের কী দিবেন তা আল্লাহ ভালো জানেন। কিন্তু একটি বিষয়, কোনো একটি হাদিস পাওয়া যায় না যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুক ইহুদিকে বয়কট করো, অমুক খ্রিস্টানকে বয়কট করো, অমুক পৌত্তলিককে বয়কট করো। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলীগ এবং এই বাণী প্রচারের জন্য চরম কষ্ট সহ্য করেছেন। সকল দিক থেকে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি তারপরও সকল জাতির কাছে এই বাণী পৌঁছিয়েছেন এবং চেষ্টা করেছেন। এটি সব নবীর বৈশিষ্ট্য ছিল। তা বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে কষ্ট দেওয়া হয়েছে, বয়কট করা হয়েছে, কিন্তু কোনো একজন নবী কোনো এক জায়গায় নিজের শিক্ষায় এ কথা বলেননি। তিনি যখন এসেছেন যে অমুক জাতি যেহেতু আমাকে মানেনি তাই তাকে বয়কট করা হোক, যেমনটি আমি বললাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নির্ভরযোগ্য দলিল আমাদের কাছে আছে, তাকে বয়কট করা হয়েছে এবং তার সকল অনুসারীকে বয়কট করা হয়েছিল, অবরুদ্ধ করা হয়েছিল। অতএব সকল বিরুদ্ধবাদীরা সব যুগে আল্লাহর পক্ষ থেকে আগত লোকদের বয়কট করা হয়। তাই এই দৃষ্টিকোণ থেকে আমরা সৌভাগ্যবান। আমাদের যদি তারা বয়কট করে, আমরা কাদের দলভুক্ত? অর্থাৎ ঐশী জামাতের অন্তর্ভুক্ত, যাদের সর্বদা সব কালে সব যুগে বয়কট করা হয়েছে। আমার মাথায় সেই ঘটনাটি এসেছিল, যার দিকে আপনি ইঙ্গিত করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিদ্রোহীদের বয়কট করেননি। পবিত্র কোরআন তো এই কথাও বলে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ছিলেন, বিদ্রোহীরা পত্তলিকরা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছিল, তখনও বয়কট করেননি, বরং তাদের মধ্য থেকে কেউ যদি ইসলামের তবলিগ শুনতে চেয়েছে, তার জন্য দরজা খোলা ছিল। সে যেন আসুক, তার কাছে যেন সত্যের বাণী পৌঁছানো যায়, তাকেও বলার সুযোগ দিয়েছিল। এটি জানা কথা, তিনি প্রশ্ন করতে পারতেন। তাই চিন্তা করে দেখুন এটি কেমন শিক্ষার দিকে আমাদের নিয়ে যাচ্ছে, কোন শিক্ষার কথা তারা বলছে। তারপর তারা আবার দেশে শান্তি এবং নিরাপত্তা চায়। এর চেয়ে বড় বিরোধিতা আর কি হতে পারে? যুদ্ধের পরিস্থিতিতে, রণক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিদ্বন্দ্বীকে বোঝার, প্রশ্ন করার, জানার সুযোগ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা এখানে এই বিষয়টিকে বা এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব যে পবিত্র কোরআনের বরাতে আমাদের শুধু নয়, বরং আলেম ওলামারা যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় তারা মন গড়া বা ভুলভাবে উপস্থাপন করে। আরেকটি আয়াতকে অনুরোধ করব। আয়াত হচ্ছে যেখানে এই উল্লেখ পাওয়া যায়, যদি এরা তাদের অঙ্গীকারের পর তাদের অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার করার পর তারা বলছে যে ইসলামের যে অঙ্গীকার ছিল এটি যদি তারা ভেঙে ফেলে, অর্থাৎ ইসলাম থেকে বাইরে চলে যায় বা মুরতাদ হয়ে যায়, এমন লোকদের সম্পর্কে এসেছে ফাকাতিলু আইম্মাতাল কুফর। এই যে কুফর কাফেরদের নেতা, তাদেরকে হত্যা করো ইত্যাদি ইত্যাদি। মোট কথা এই দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়। আমরা তো এটি মানি না। এর বাস্তবতা কি? এটি সূরা তওবার 12 নম্বর আয়াত। এতে আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে আর ধর্মের বাড়াবাড়ি করে, তাহলে এই এমন কাফের নেতাদের সঙ্গে যুদ্ধ করে, বলছেন লাআল্লাহুম ইয়ানতাহুন, যাতে তারা বিরত হয়, এর থেকে বিরত হয়। প্রশ্ন হচ্ছে, এই যে শেষ কথা, এটি প্রশ্ন সৃষ্টি করে, যদি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড হয়, আর এই আয়াতে যদি বলছে যে তাদেরকে হত্যা করতে হবে, আল্লাহুম ইয়ানতাহুনের অর্থ কী হয়? যদি হত্যাই করায় তাহলে নিবৃত্ত হওয়ার প্রশ্ন কীভাবে আসবে? নিবৃত্ত হওয়ার বা বিরত থাকার প্রশ্ন তো তখনই আসবে যদি তাদেরকে হত্যা না করা হয়। দ্বিতীয় কথা, এই আয়াতে যে বলা হয়েছে যে যদি তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার বলতে মুসলমান হওয়ার অঙ্গীকার, এটি সঠিক নয়। এজন্য যে এই অঙ্গীকার কাদের সঙ্গে হচ্ছে? মুসলমানদের সঙ্গে অঙ্গীকার হচ্ছে নাকি অমুসলমানদের সঙ্গে? এই আয়াত তারা যে মূল ঘটনা, এই ঘটনার পরিপন্থীভাবে উপস্থাপন করছে। এই আয়াতের সূরা তওবার প্রাথমিক আয়াতগুলোর একটি, এতে 10, 12 বা 13, 14 বা শুরুর দিকে যে আয়াতগুলো, এগুলো সব মুশরিকদের বা পৌত্তলিকদের সাথে অঙ্গীকারের বা চুক্তির কথা হচ্ছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম। আল্লাহ তাদের সেই চুক্তি থেকে মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছেন যাদের সাথে তোমরা চুক্তি করেছিলে। আহাদতুম মিনাল মুশরিকিনা, এটি মুশরিকদের কথা হচ্ছে প্রথম আয়াত, এটি মুসলমানদের কথা নয়। মুশরিকদের মধ্যে হতে তোমরা যাদের সঙ্গে শান্তি চুক্তি করেছিলে। আর এর প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে মুশরিক বা পৌত্তলিকদের সঙ্গে চুক্তি ছিল যে আমরা পারস্পরিক শান্তিভাবে থাকবো, শান্তিমতো থাকবো, পরস্পর সঙ্গে যুদ্ধ করবো না। আর মুসলমানদের বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করতে আসে, তাহলে আমরা তাকে সাহায্য করব না একে অপরের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে কী হচ্ছিল? পৌত্তলিকরা এই চুক্তি মেনে চলছিল না, বারবার এই চুক্তি ভঙ্গ করছিল। তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনুমতি দিয়েছিলেন যে তোমরাও এই চুক্তি ভঙ্গ করো, যেভাবে তারা প্রথমে চুক্তি ভঙ্গ করছে। এমন পরিস্থিতিতে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এই চুক্তির ঊর্ধ্বে, তাই তোমরা তাদের এই চুক্তি ভেঙে দাও। সবার সঙ্গে নয়, এটি তাদের সঙ্গে করো যারা চুক্তি ভঙ্গ করে, অর্থাৎ এই দলের নেতাদের সঙ্গে করছে। প্রথমে আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের মধ্যে হতে যাদের সঙ্গে তোমরা চুক্তি করেছিলে, সেই চুক্তি থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল মুক্ত।
আমরা এই চুক্তির থেকে মুক্ত হওয়ার ঘোষণা দিচ্ছি। 4 নম্বর আয়াতে দেখুন, এতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আহাদুতুম মিনাল মুশরিকিনা, অর্থাৎ সব মুশরিকের সঙ্গে যে চুক্তি, সবার সঙ্গে চুক্তি ভঙ্গ করার কথা বলা হয়নি, এতে ব্যতিক্রমও রেখেছে। কাদের ব্যতিক্রম? ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম, সেসব মুশরিক যাদের সঙ্গে তোমরা অঙ্গীকার করেছো এবং যারা সেই অঙ্গীকার ভঙ্গ করে না, যারা অঙ্গীকার পূর্ণ করে, লাম ইয়ানকুসুকুম, তারা অঙ্গীকার ভঙ্গ করে না, শাইয়ান ওয়াল্লাম ইউজাহিরকুম আলাইকুম, এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করে না। लहिम आहदहुम इला मुद्दातिहिम, तो उनके साथ अपना তাদের সঙ্গে তোমাদের যে চুক্তি, এই চুক্তি নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো, এটি আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটি মুশরিক বা পৌত্তলিকদের কথা হচ্ছে। যেসব মুশরিক বা পৌত্তলিক অঙ্গীকার ভঙ্গ করে, সেখানে তাদের সাথেও তোমরা চুক্তি ভঙ্গ করো, কিন্তু যারা চুক্তি পূর্ণ করছে, আল্লাহ বলছেন তাদের সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করো। এরপর 7ম আয়াতে দেখুন, उसमें फिर আল্লাহ তাআলা এতে পুনরায় বলছেন, ব্যতিক্রমের কথা আল্লাহ তাআলা বলছেন, तुम इंदल मस्जिदिल हराम, कि सवाए उनके শুধুমাত্র তাদের ছাড়া, যাদের সঙ্গে মসজিদে হারামে চুক্তি করেছে তারা ছাড়া, फस्तकीमुलहुम, जब तक वो যতক্ষণ পর্যন্ত তারা চুক্তির উপর প্রতিষ্ঠিত থাকবে, তোমরাও চুক্তির উপর প্রতিষ্ঠিত থাকো। এটি হচ্ছে ইসলামের শিক্ষা, যা এখানে বর্ণনা করা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যারা চুক্তি পালন করে না তাদের সঙ্গে কিভাবে অঙ্গীকার হতে পারে? कबू फीकुम इल्लम वला जिम्मा, के যখন তারা সুযোগ পায় তখন তারা তোমাদের আত্মীয়তার প্রতিও খেয়াল রাখে না, আর চুক্তির যে দায়িত্ব তার প্রতিও খেয়াল রাখে না। যখন তারা এদিকে খেয়াল রাখে না, তখন তোমরাও তাদের সাথে চুক্তি ভঙ্গ করতে পারো। এখানে এই শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ পৌত্তলিকদের সাথে। এরপর যখন একথা বলে দেওয়া হচ্ছে, তারা তোমাদের কোনো আত্মীয়তার প্রতিও খেয়াল রাখে না, তোমাদের সঙ্গে কোনো চুক্তির পরোয়া করে না, যারা চুক্তি ভঙ্গ করে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করো, এবং তাদের সঙ্গে যুদ্ধ করার আদেশ দেওয়া হচ্ছে। কিন্তু এই আয়াতের পূর্বে আল্লাহ বলেছেন, যুদ্ধের আদেশ দেওয়ার অর্থ এটি নয় যে পুরো জাতি যারা তোমাদের বিরুদ্ধে, তাদের সবার সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, যদি তাদের মধ্যে থেকে কেউ মুসলমান হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠা করে, তাহলে তারা তোমাদের দলভুক্ত, তাদের সঙ্গে যুদ্ধ করবে না। এর একটি আয়াত পূর্বে লিখেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যদি তারা ঈমান আনে, অর্থাৎ তাদের মধ্য থেকে সেসব গোত্রের সঙ্গে তোমাদের যুদ্ধ চলমান আছে বা তোমাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু যদি তাদের মধ্যে থেকে কেউ মুসলমান হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও। এটি পৌত্তলিকদের কথা হচ্ছে। ইখওয়ানুকুম ফিদ্দিন, এরপরে আয়াতে বলছেন, যদি ইন্না কাসু আয়মানাহুম, ঈমানাহুম নেই, আয়মানাহুম, তারা যদি তাদের অঙ্গীকার বা শান্তি চুক্তি করেছে তা ভেঙে ফেলে। এইটি হচ্ছে সেই আয়াত। তারা সবগুলো আয়াত থেকে, এই যে বাচনভঙ্গি, এর থেকে বের করে একটি আয়াত উপস্থাপন করছে। এই পুরো আয়াত বলছে যে পৌত্তলিকদের সঙ্গে চুক্তি, মুশরিকদের মধ্যেও যারা অঙ্গীকার পূর্ণ করছে তাদেরকে কিছু বলবে না, তাদের সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করবে। কিন্তু যারা মুশরিকদের মধ্যে বা পৌত্তলিকদের মধ্যে অঙ্গীকার ভঙ্গ করে, এটি হচ্ছে অঙ্গীকার, বা এটি ইসলাম গ্রহণ করার অঙ্গীকার নয়। যদি তারা অঙ্গীকার ভঙ্গ করে, শান্তি চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের ধর্মের বিষয়ে হাসিটার করে, তাহলে সেই সমস্ত দলের দলনেতাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা উচিত। বরং আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যে অবশ্যই যুদ্ধ করো, কেননা লাআল্লাহুম ইয়ানতাহুন, যদি যুদ্ধ করো তাহলে হতে পারে যে তারা নিবৃত হবে। এটি হচ্ছে আসল কথা। নতুবা তারা ঈমান আনবে আর তোমরা তাদেরকে ছেড়ে দিবে, আর ঈমান আনার পরে যদি ইসলাম ছেড়ে দেয় হত্যা করো, এটি নয়। পরে আয়াত বলছেন, আল্লাহ তাআলা বলছেন, तक़्तुलूना कौमन नकसू ईमानहुम, और उसकी वजूहात, এর কারণও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কারণ কি? এর কারণ বলে দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এখানেও আলা তুকাতিলুনা, তাকতুলুনা বলেনি, তুকাতিলুন বলছেন। তোমরা কি যুদ্ধ করবে না, তোমরা হত্যা করো, এটি বলে না। যদি মুরতাদের কথা হতো তাহলে ভিন্ন কথা। বলছে এমন জাতির সঙ্গে যারা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে। আর দ্বিতীয় কারণ কি বলেছে? ও হাম্মু বে এখরাজের রাসূলে, তারা রসুলকে বহিষ্কার করতে চায়, তারা রসুলকে বহিষ্কার করার ষড়যন্ত্র করেছেন, এবং এটি এই যুদ্ধের সূচনা তারা করেছেন। বাদা হুকুম, তারা তোমাদের সঙ্গে করেছে, তোমরা যুদ্ধের সূচনা করোনি। এখানে পুরো আলোচনায় মুশরিক বা পৌত্তলিকদের ব্যাপারে যুদ্ধের আলোচনা হচ্ছে। যুদ্ধের যে চুক্তি,
যারা যুদ্ধের নীতি এবং চুক্তি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কেতাল করার অনুমতি আছে। তোমরাও এই চুক্তি ভঙ্গ করতে পারো যদি তারা চুক্তি পালন করে, পূর্ণ করে। মাঝখান থেকে একটি আয়াত বের করে এই ঘটনা উপস্থাপন করা যে এখানে মুসলমান হওয়ার অঙ্গীকার, বিষয়টি এমন নয়। জাযাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তর একেবারে স্পষ্ট ছিল, ক্লিয়ার ছিল যে কিভাবে পবিত্র কোরআনের আয়াতের বাচনভঙ্গিকে উপেক্ষা করে, মূল বক্তব্যকে উপেক্ষা করে তারা নিজেদের মন গড়া বিশ্বাস উপস্থাপনের জন্য আয়াতকে পেশ করে। এটি তাদেরই সাজে। দর্শকবৃন্দের সামনে এটি স্পষ্ট, পবিত্র কোরআন সবার কাছে আছে। সূরা তওবা খুলে 1 থেকে 12 নম্বর আয়াত দেখুন, আপনাদের সামনে বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে। আমরা এখানে আরেকটি বিষয় হাফিজুল্লাহ সাহেব আপনার কাছে রাখতে চাইব যে বর্তমানে যেহেতু যুগ অনেক এগিয়ে গেছে, আধুনিক যুগ, আর পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ বেড়ে গেছে, আলেম ওলামারা পাশ্চাত্যে বসবাস করে, তাই পাশ্চাত্যের লোকদের মনমস্তিষ্কেও তারা এই বিষাক্ত শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। তাই পাশ্চাত্য লোকদের মনমস্তিষ্কেও এই শিক্ষা উঠে বা জাগে। আমরা শুনতে পাই এই বিশ্বাসের অনুকূলে বিভিন্ন আলেম ওলামার উদ্ধৃতি দেওয়া হয় যে ইসলামে মুরতাদের শাস্তি হত্যাকাণ্ড কেন রাখা হয়েছে, মৃত্যুদণ্ড কেন রাখা হয়েছে। তারা তখন উত্তর দেয় যে দেখুন, ইসলামে এই কনটেক্সটে তারা উপস্থাপন করে যে ইসলাম একটি ইসলামী স্টেট থাকতে হবে, আর এর ভিত্তি ইসলামী শিক্ষার উপরে বা ধর্মের উপরে। রাষ্ট্রের সঙ্গে ধর্মের এক গভীর সম্পর্ক আছে এবং ধর্মের শিক্ষাকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র যদি পরিচালনা করতে চাও তাহলে তার ক্ষতি হবে। তাই যদি এই ইসলামের শিক্ষা উপেক্ষা করো তাহলে সেই রাষ্ট্রের ক্ষতি হবে। তাই এই কর্মকে তারা বিদ্রোহ হিসেবে উপস্থাপন করে। মুরতাদ হওয়া মূলত দেশের বিরুদ্ধে বিদ্রোহ করার নামান্তর। আপনি আমাদেরকে বলুন, এখন যদি কোনো দেশের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে তাকে কি শাস্তি দেন না? সব জায়গায় এই বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। যদি এখানেই বিদ্রোহ করা হয় তাহলে শাস্তি কেন দেওয়া হবে না, মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না? এইভাবে এটাকে দলিল হিসেবে উপস্থাপন করে। আমি এখানে আপনার কাছে জানতে চাইবো যে এর উত্তর কী দিব। প্রথম কথা হচ্ছে, স্টেট বলতে তারা কি বোঝাতে চায়? স্টেট কি শুধুমাত্র একটি পাকিস্তান ছাড়া পৃথিবীতে আর কোনো স্টেট বা দেশ নেই? যদি শুধুমাত্র ইসলামের নামে ধর্ম পরিবর্তনের কারণে, যদি ধর্ম পরিবর্তনের ফলে তার যদি ধর্ম পরিবর্তন মূলত যদি তার জন্য বিদ্রোহের নামান্তর হয়, তাহলে সে দেশের অনেক ক্ষতি করেছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাহলে এই বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়াবে। মক্কার যারা কুরাইশ, তাদের ধর্ম ছিল, তারা শিরক করতো, তারা পৌত্তলিক ছিল, ধর্ম ছিল নাউজুবিল্লাহ। তাহলে তারাও তো নিজেদের কথায় সঠিক ছিল, কেন তাদের স্টেটের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের ঘোষণা দিয়েছিলেন। এই যে ধর্ম তা খোদার পক্ষ থেকে, এটি তৌহিদ, এটি শিরকের শিক্ষা নয়। যদি তাদের বিশ্বাস অনুযায়ী মানতে হয় তাহলে মক্কার কুরাইশদের যে মতবাদ বা বিশ্বাস এটিও ঠিক ছিল। আর ইসলামী স্টেটের কথা বলেন, সর্বপ্রথম পৃথিবীতে প্রথম ইসলামী স্টেট কী ছিল? মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, যার ভিত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। সেই ইসলামী রাষ্ট্রের মাঝে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসবাস করত এবং আমরা বিগত অনুষ্ঠানে এবং এই আজকের অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা উপস্থাপন করেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন মানুষ এসেছেন এবং তারা ইসলাম গ্রহণ করেছেন এবং পরবর্তীতে ইসলাম ছেড়ে চলে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র ইসলাম ছেড়ে চলে যাওয়ার কারণে শাস্তি দিয়েছিলেন। যদি এটি সঠিক হতো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাও এই কর্মকাণ্ড সাব্যস্ত হওয়া উচিত ছিল, কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যক্তিকেও ইসলাম থেকে বের হওয়ার কারণে, ইসলাম ত্যাগ করার কারণে শাস্তি দেননি। এরপর যেভাবে আপনি বলছেন যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বিশ্ব পলিত রূপ নিয়েছে যে কেন এমনটি করা হয়। আপনি প্রশ্ন করেছেন যে তারা দেশের বিরুদ্ধে তাদের ধর্মত্যাগ, দেশের বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর। এক হিন্দু যদি ইংল্যান্ডে ধর্মত্যাগ করে তাহলে রাষ্ট্র ক্ষমতার এই শাস্তি কী আছে যে তাকে শাস্তি দিবে, হত্যাকাণ্ড করবে? খ্রিস্টান রাষ্ট্র যেখানে আছে তাদের এই অধিকার আছে, যেসব খ্রিস্টান মুসলমান হবে তাহলে তারা তাদেরকে হত্যা করতে পারবে। অথবা তারা যদি ধর্ম পরিবর্তন করে তাহলে সে যেহেতু তাদের বিশ্বাস অনুযায়ী বিদ্রোহী করেছে, তাহলে ধর্ম পরিবর্তন যদি বিদ্রোহের নামান্তর হয় তাহলে এটি নৈরাজ্যে রূপান্তরিত হবে এবং তাকে হত্যা করতে হবে।
তাদের মনোমস্তিষ্কে যে আছে যে তাদেরকে ধর্মত্যাগের কারণে শাস্তি দিতে হবে, তাহলে ইসলামের তবলিগ বা সব কিছু তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরাও কথা বলি, ইসলামও কথা বলে, শুধুমাত্র ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম কখনো কাউকে মৃত্যুদণ্ড দেয়নি, কোরআনের সমর্থন করে না, আর মহানবী সাল্লাল্লাহু কথা এবং কাজ এর সমর্থন করে না। আমরা এই কথাই বলছি যে মহানবী সাল্লাল্লাহু একটি ঘটনা বের করে দেখিয়ে দিন যাতে মহানবী সাল্লাল্লাহু শুধুমাত্র ইসলাম ত্যাগের কারণে কাউকে হত্যার শাস্তি দিয়েছিলেন। হ্যাঁ, যদি তার মাধ্যমে রাষ্ট্রের কোনো ক্ষতির আশঙ্কা থাকে, এক ব্যক্তি যে ধর্ম ত্যাগ করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং রাষ্ট্রের গোপন কথা শত্রুদের বলে দেয় এবং স্টেটের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেয়, এমন ব্যক্তি শুধুমাত্র ধর্মের কারণে নয়, বরং তার এই পরবর্তী যে কার্যক্রম এর কারণে বর্তমান সরকার আইনি পদক্ষেপ নিতে পারে। এরপরও প্রত্যেক ব্যক্তিকে এই অনুমতি দেওয়া যেতে পারে না যে সে ব্যক্তিগতভাবে ঘোষণা দিয়ে তাকে হত্যা করবে। এটি রাষ্ট্রের কাজ। আমরা এটি অবশ্যই মানি, যদি এক ব্যক্তি বিদ্রোহ করে এবং দেশের ক্ষতি করে, সে ইউরোপে বসবাস করুক, যে দেশের ক্ষতি করছে, তাহলে ইউরোপের সরকারের আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার আছে তার বিরুদ্ধে। একইভাবে এক ব্যক্তি যে ইসলামী দেশে বাস করে, সে যদি ইসলামী স্টেটের বিরুদ্ধে দণ্ডায়মান হয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করার ঘোষণা দেয়, তাহলে সে যদি এই দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে দেশের সে নিজের ধর্ম পরিবর্তন করে, আইন অনুসরণ করে, সেই দেশের যত আইন আছে প্রত্যেকটি অনুসরণ করে, তা দেশের আইনের বিরুদ্ধে যায় না, শত্রুর সাথে মিলে দেশের উপর হামলা করে না, সে ব্যক্তি সম্পর্কে কি ভাবেন? তো এটি শুধু ইসলামিক স্টেট পর্যন্ত সীমিত থাকে না, পৃথিবীর সব দেশে সকল ধর্মে যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, সে যখনই তার ধর্ম থেকে বের হবে, ইসলাম কবুল করুক বা অন্য কোনো ধর্ম কবুল করুক, তাকে হত্যা করা হবে। জাযাকাল্লাহ, আপনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে যা ভাবা উচিত তা হলো এই দলিল, এই প্রমাণ যা তারা দিয়ে থাকে বা এই যে যুক্তি তারা দিয়ে থাকে, আপনার আলোচনা থেকে বোঝা যায় যে এটি শুধু ইসলামের জন্য নয়, বরং অন্যান্য রাষ্ট্র চালানোর জন্য সেক্ষেত্রেও এই শিক্ষার উপর আমল হওয়া উচিত। এর ফলে একটি খ্রিস্টান দেশে যদি কেউ নিজের ধর্ম পরিবর্তন করে, সেখানেও যদি ইসলামী শিক্ষা আপনি প্রয়োগ করতে যান, তাহলে কি পরিস্থিতির উদ্ভব হবে? এর উপর আমল করা হলে পৃথিবী থেকে শান্তি উঠে যাবে। আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে প্রশ্ন করছেন, আমাদের অনুষ্ঠান দেখেন, প্রশ্ন পাঠান, অনেক সময় আরও কিছু বিস্তারিত জানতে চান। তার প্রশ্ন আমার সামনে আছে। প্রশ্ন হলো মৌলানা মওদুদী সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন, যিনি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা। মুরতাদদের শাস্তি হলো হত্যা বা তাকে হত্যা করা, মওদুদের দৃষ্টিভঙ্গি। প্রশ্ন হলো আসলে তিনি জানতে চান যে বিস্তারিত মৌলানা মওদুদী সম্পর্কে তার প্রশ্ন কি। মৌলানা মওদুদী সাহেবের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, জামাত ইসলামের প্রধান। আজকের বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে দেখেন, আমি এতটা বলবো যে তারও দৃষ্টিভঙ্গি হলো মুরতাদদের শাস্তি হলো হত্যা, বা বিভিন্ন জায়গায় তিনি সেই প্রশ্ন উঠিয়েছেন, যুক্তিও দিয়েছেন। আমরা আজকে যত আলোচনা করেছি এতে অনেক বিষয় এমন আছে যা তার দৃষ্টিভঙ্গি এবং তার সমমনা আলেমদের দৃষ্টিভঙ্গি, ওরায়না গোত্র সংক্রান্ত কথা বা উম্মতের যে তার মতে উম্মতের ইজমা ছিল মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এই বিষয়ে, অথচ এমন কোনো ইজমা ছিল না। আমি পূর্বে বলেছি মৌলানা মওদুদী সেসব আলেমের অন্তর্ভুক্ত যাদের ধারণা হলো ইসলাম প্রচারের জন্য তরবারি ব্যবহার করা আবশ্যক,
তার বিশ্বাস হলো ইসলাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে তরবারের মাধ্যমে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাবলীগ করেছেন, নসিহত করেছেন, চেষ্টা করেছেন। তার কথার সারাংশ হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের মাধ্যমে চেষ্টা করেছেন ইসলাম প্রসারের, কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করেন। এরপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যখন তরবারি হাতে নিয়েছেন, তখন মওদুদী সাহেব বলেন যে তরবারির ভয়ে হৃদয়ের মরিচা দূর হয়েছে, তখন তারা মুসলমান হয়েছে। তো তার বিশ্বাস হলো ইসলাম যেন তরবারের মাধ্যমেই বিস্তার লাভ করেছে আর ভবিষ্যতে এমনই হবে। তার আর দৃষ্টিভঙ্গি হলো মুরতাদকে হত্যা করা বৈধ। আমরা কোরআন, হাদিস, রাসূল কারীম ইসলামের সুন্নাত থেকে প্রমাণ করেছি যে মুরতাদের শাস্তি হত্যা বা মুরতাদকে কতল করা যাবে না। তার দৃষ্টিভঙ্গি ইসলাম তরবারের মাধ্যমে বিস্তার লাভ করেছে, সত্যের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলাম প্রেম, প্রীতি, ভালোবাসা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে বিস্তার লাভ করেছে। আর এর অনুমতি মহানবী কে আল্লাহ তাআলা তখন দিয়েছেন যখন শত্রু তরবারি হাতে নিয়েছে। জিহাদ একটি ব্যাপক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তরবারি হাতে নেওয়ার তখন অনুমতি দিয়েছেন যখন শত্রু তরবারি হাতে নিয়েছিল। আর এ সংক্রান্ত আয়াত হলো উযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদেরকে তাদের ঘর থেকে বহিষ্কার করা হয়েছে। তাই তোমরাও তরবারি হাতে নিতে পারো। আমি যে আয়াত উপস্থাপন করেছি তাহলে একটি হলো হুম বাদাউকুম আউওয়ালা মাররা, তারাই সূচনা করেছিল। শত্রু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মহানবীর পবিত্র জীবন এ কথার সাক্ষী। মক্কায় সকল প্রকার জুলুম এবং নির্যাতন তিনি সহ্য করেছেন। তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, স্বদেশ ছেড়ে দিয়েছেন। তার সত্ত্বেও মক্কাবাসী মক্কা থেকে সেখানে গিয়েছে তাকে হত্যা করার জন্য। এরপর আল্লাহ তাআলা তাকে জিহাদের অনুমতি দিয়েছেন, বিজয় দান করেছেন। তো তাহলে কি মানুষ এই উপসংহারই টানবে যে ইসলাম তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে? মোটেই নয়। দ্বিতীয় কথা, প্রথম যে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, তো কতজন সাহাবী ছিলেন? 313 জন। আর এরপর দ্বিতীয় যুদ্ধ যত হয়েছে, হুদাইবিয়ার যে সন্ধি হয়েছে, কতজন সাহাবী অংশগ্রহণ করেছেন? 1500। এই চুক্তি পঞ্চম হিজরি বা ষষ্ঠ হিজরিতে হয়েছে হুদাইবিয়ার সন্ধি। 2 হিজরি থেকে হিজরতের পর থেকে যুদ্ধযোগ্য মুসলমান ছিলেন প্রায় 1500। এরপর যখন সন্ধি হয় মুসলমানরা এরপর তবলিগের সুযোগ পায়। 3 বছরের যখন যে যুগে তবলিগের সুযোগ হয়েছে, সুলহ হুদাইবিয়া ষষ্ঠ হিজরিতে হয়েছে। তো 2 বা 3 বছরে যুদ্ধ হয়। 2 বা 3 বছর কোনো যুদ্ধ হয়নি হুদাইবিয়ার পর। এরপর শত্রুরা চুক্তি ভঙ্গ করেছে, তাই মক্কা বিজয়ের জন্য মুসলমানরা বেরিয়েছে। মক্কা বিজয়ের জন্য যখন মুসলমানরা বেরোয় তাদের সংখ্যা ছিল 10,000। হুদাইবিয়া পর্যন্ত মোট যোদ্ধার সংখ্যা ছিল 1500। 2-3 বছর মুসলমানরা তবলিগের সুযোগ পেয়েছে, যুদ্ধ হয়নি। মক্কায় যখন এরপর হামলা হয় তখন হুজুরের সাথে 10,000 লোক ছিল। তাই মওদুদী সাহেবের দৃষ্টিভঙ্গি এখানে ভ্রান্ত প্রমাণিত হয়। তো বোঝা গেল যে ইসলাম তরবারের মাধ্যমে বিস্তার লাভ করেনি, বরং ইসলাম তবলিগের মাধ্যমে বিস্তার লাভ করেছে। যখনই তবলিগের সুযোগ হয়েছে 1500 10,000-এ বদলে গেছে। যুদ্ধের যুগে এমনটি হয়নি, এতটা বিস্তার লাভ করেনি। জাযাকাল্লাহ। মওদুদী সাহেবের পরিচিতি কিছুটা ফুটে উঠেছে এবং তার হিংস্র দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হয়ে গেছে। এটি ইসলামের শিক্ষার পরিপন্থী। ইসলামের অনেক ক্ষতি হয়েছে মওদুদী সাহেবের দৃষ্টিভঙ্গির কারণে। ইসলামী শিক্ষার বিরোধী তার দৃষ্টিভঙ্গি। আমাদের অনুষ্ঠান সমাপ্তির পথে তাহের মাহমুদ সাহেবের প্রশ্ন পাকিস্তান থেকে। হাফিজুল্লাহ সাহেব সংক্ষেপে উত্তর দিন।
ইনি বলছেন বেরলভীদের বিশ্বাস হলো যে এই অধিবেশনে মহানবীর প্রতি দরুদ প্রেরণ করা হয়, তিনি নিজেই এসে যান, তাই সবাই সেখানে দাঁড়িয়ে যায়। এমন প্রশ্ন আমরা অনুষ্ঠানে নিয়ে থাকি। যদি তিনি হাদিস উপস্থাপন করতেন তার কথা মানা যেত, কিন্তু হাদিস পেশ করেননি। এটি যদি সঠিক আর নামাজে আমরা দরুদ বসেই পড়ি, রাসূলুল্লাহ যদি আসেন দরুদ পড়লে তাহলে সবাইকে দাঁড়িয়ে যাওয়া উচিত। দরুদ তো বসে পড়ার নির্দেশ রয়েছে। কোনো অনুষ্ঠানে যদি দরুদ শরীফ পড়া হয় সব মানুষকে দাঁড়িয়ে যাবে কোনো জলসায়, তো কেমন দৃশ্যের অবতারণা হবে? দ্বিতীয় কথা হলো কোরআনের যত মাহাত্ম্য বর্ণনা করা আছে, দরুদ শরীফ তো কোরআনের সমমর্যাদা রাখে না। তো কোরআন যদি আমরা বসে পড়তে পারি, আল্লাহর কালাম, তাহলে দরুদের সময় কেন দাঁড়াবো? আসল মাহাত্ম্য হৃদয়ের ব্যাপার। রাসূলুল্লাহ কোথাও বলেননি যে আমার নাম আসলে আপনারা শ্রদ্ধার জন্য দাঁড়িয়ে যাবেন। এমন কোনো হাদিস নেই, এমন কোনো রওয়ায়েত নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আর দরুদ শরীফ পড়ার সময় তাই দাঁড়িয়ে যাওয়া উচিত। তাহলে নামাজের সময় দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া উচিত। আপনি সংক্ষিপ্তভাবে সুন্দর উত্তর দিয়েছেন। সুন্নতে এমন কোনো কথার নিদর্শন দেখা যায় না, প্রমাণ দেখা যায় না। আপনাদের অনেক ধন্যবাদ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটছে। এই বিষয় সংক্রান্ত আরও কিছু কথা আছে যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইতিহাসে অনেক ঘটনা আছে, খোলাফায়ে রাশেদিনের যুগের দিকে আমরা যাব। আগামী অনুষ্ঠানে অনেক কথা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। অনুমতি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।